অর্থাৎ তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কি মাথায় আসলে কি চলছে যে একজন পাইলট যখন বলল যে 100% সফল, সেটাই তিনি বিশ্বাস করে ফেললেন। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে সিএনএন এবং নিউ ইয়র্ক টাইম এগুলো একেবারে পড়ন্ত সংবাদ মাধ্যম, এদের কোনো কথা বিশ্বাসযোগ্য না। আর ঠিক এর পরপরই সিএনএন এবং নিউ ইয়র্ক টাইম আরও একটি গোপন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেন। সেখানে তারা প্রমাণ সমেত দেখিয়েছে যখন ইরান এবং ইসরায়েল পাল্টা আক্রমণ ছিল, ঠিক তখনই ইউএসএ অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএস এর পক্ষ থেকে B-2 স্ট্রাইক বিমান নিয়ে ইরানের সেই পারমাণবিক তিনটি প্রজেক্ট ছিল সেখানে হামলা চালান এবং যে ভূগর্ভস্থ বাংকার, যেখানে মূলত ইরান তাদের পারমাণবিক অস্ত্রের মজুদ ডেভেলপমেন্টের জন্য যেই দ্রব্যাদি লাগে সেগুলোর মজুদ এবং প্রজেক্ট করছিল, সেখানে তারা হামলা করেন এবং এই হামলাকে সফল বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিষয়টা আসলে উল্টিয়ে যায় যখন আমেরিকারই দুটি বিখ্যাত সংবাদ মাধ্যম, একটি হচ্ছে সিএনএন এবং আরেকটি হচ্ছে নিউ ইয়র্ক টাইম, তারা যখন আসলে প্রকাশ করেন যে এই হামলায় আসলে ইরানের পারমাণবিক প্রকল্পগুলোর কোনো ক্ষতি হয় নাই এবং ইরানও যখন দাবি করেন যে এই ইউএসএর যে আক্রমণ, সেই আক্রমণে তাদের তেমন কোনো ক্ষতি হয়ই নাই, ঠিক তখনই আসলে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা বলছিল যে ইরানের প্রজেক্টগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, তাহলে তার সত্যতা কোথায়? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি তাহলে একটি ফাঁকা বুলি বা লোক দেখানো একটি আক্রমণ করলো? বা আরেকটা হইতে পারে যে যুক্তরাষ্ট্রের আক্রমণের তথ্য কি আগেই ইরান পেয়ে গিয়েছিল কিনা? এই যখন আলোচনা হচ্ছে সারা বিশ্বে, তখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে সিএনএন এবং নিউ ইয়র্ক টাইম এগুলো একেবারে পড়ন্ত সংবাদ মাধ্যম, এদের কোনো কথা বিশ্বাসযোগ্য না। আর ঠিক এর পরপরই সিএনএন এবং নিউ ইয়র্ক টাইম আরও একটি গোপন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেন। সেখানে তারা প্রমাণ সমেত দেখিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন সেটা আসলে পুরোপুরি মিথ্যা। এখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু মিথ্যার আশ্রয় নিয়েছেন। এই যখন ডোনাল্ড ট্রাম্প এবং তার দেশেরই দুটি বিখ্যাত সংবাদ মাধ্যমের মধ্যকার কনফ্লিক্ট হচ্ছে, তখন ইরান সেখানে এসে আরো জল ঘোলা করে দিলেন। তিনি বললেন যে তাদের পারমাণবিক যে মজুদগুলো ছিল সেগুলো এখনো অক্ষত রয়েছে এবং তাদের তেমন কোনো ক্ষতিই হয় নাই। তখন ডোনাল্ড ট্রাম্প একটু চাপে পড়ে যায় এবং আজকে একটু আগে তিনি বললেন যে আসলে সেখানে যারা হামলা করেছিল সেখানে পাইলট তাকে জানিয়েছে যে আক্রমণ 100% সফল। অর্থাৎ তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কি মাথায় আসলে কি চলছে যে একজন পাইলট যখন বলল যে 100% সফল, সেটাই তিনি বিশ্বাস করে ফেললেন। পাইলট তো মিথ্যাও বলতে পারে, কারণ পাইলট তো এটা ফালাইছে, সে ভুল জায়গায় ফালাইলে সে তো স্বীকার যাবে না, স্বাভাবিক, তাই না? এই হচ্ছে আসলে বহির্বিশ্বে এখন ইউএসএ কর্তৃক ইরানের এই যে পারমাণবিক প্রকল্পগুলোতে হামলা করলো সেটার পক্ষে এবং বিপক্ষে আলোচনা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলো বলছে এই হামলা 100% সফল এবং তারা এটাকে তুলনা দিয়েছে জাপানের হিরোশিমাতে বোমা যে ফেলেছিল পারমাণবিক বোমা সেটার সাথে। আবার ইরান বলছে যে তাদের তেমন কোনো ক্ষতি হয় নাই। আবার আমেরিকার সংবাদ মাধ্যমগুলো সিএনএন, বিবিসি এবং নিউ ইয়র্ক টাইমসের মতো সংবাদ মাধ্যম বলছে যে এই হামলায় আসলে ইরানের পারমাণবিক প্রজেক্টগুলো অক্ষতই আছে এবং স্যাটেলাইট ভিউতে তারা একটি গোয়েন্দা রিপোর্টও প্রকাশ করেন। ঠিক তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কি বলেন সেটাই দেখার বিষয়। আপনারা হয়তো জানেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে ইরান এবং ইসরায়েল দুদেশই নাকি যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে এবং তার কাছে একই সময় এসেছে। আবার দেখা গেল একটু পরেই তিনি বললেন যে এই দুই দেশই আসলে যুদ্ধের যে যুদ্ধবিরতি এটার লঙ্ঘন করেছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এটা চাপে আছেন যে তিনি কেন ইরানে আক্রমণ করলো, আবার কেনই বা যুদ্ধবিরতি
রাজনীতিতে তিনি মিডল পয়েন্টে থাকলো। আমরা অনেকেই জানি তিনি নোবেল প্রাইজ পাওয়ার জন্য অনেক দিন মানে ফার্স্ট টার্ম থেকেই চেষ্টা করেছিলেন, বাট তিনি পান নাই। এবং বেচারা একটা সময় দেখা গেছে তার দ্বিতীয় টার্মে যখন তিনি নির্বাচনে দাঁড়ালেন, ফেল করলেন, সেখানে ফেসবুক এবং টুইটার বা সামাজিক যোগাযোগ মাধ্যম তাকে হেল্প করছে না, সেই ক্ষোভে সে নিজেই একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ খুলে ফেললেন। সো এই ডোনাল্ড ট্রাম্প অন্যরকম, সে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এইটা আসলে অনেক সময় নিজের কাছেই রাখেন এবং সত্যও বলেন, অনেক সময় আবার মিথ্যাও বলেন। এখন যে বিষয়টা দাঁড়াইছে, এই যে আমেরিকার পুরো হামলাটাই এখন একটা প্রশ্নের মুখে দাঁড়াইছে যে তারা কেন হামলা করলো, আবার হামলা যে ব্যর্থ হলো সেটাকে কেন সফল বলে প্রচার করছে, আবার ডোনাল্ড ট্রাম্পই বা কেন এইরকম মিথ্যাচার প্রচার করছে। অথবা যদি সঠিক হামলাই হয় এবং সফল হামলাই হয়, তাহলে ইউএসএরই এই বিখ্যাত সংবাদ মাধ্যমগুলো সিএনএন এবং বিশেষ করে নিউ ইয়র্ক টাইমস, তারা কেন আবার আমেরিকার বিপক্ষে যাবেন, সেটা নিয়ে এখন বহির্বিশ্বে আলোচনা হচ্ছে। দর্শক, আপনার কি মনে হচ্ছে আসলে এই আমেরিকা কি আসলে সফলভাবে ইরানে হামলা চালাতে পেরেছিল তাদের প্রজেক্টগুলো ধ্বংস করার জন্য, নাকি আসলে এটা একটা লোক দেখানো আইওয়াশ, এবং যার ফল হিসাবে ইরানও একটি হামলা চালায় কাতারে আমেরিকার বেজে, যেটা তার আগেই জানাই দিছে, সেখানেও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, এবং হামলার পরে ডোনাল্ড ট্রাম্পও চুপচাপ আছে এবং সে যুদ্ধের বিরতির মধ্যস্থতা করলো। তাহলে এই পুরো বিষয়টা আসলে কেমন দাঁড়াইলো, সেই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন।